এই দরজার নাম বাবুত তাওবা। কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে কাবার সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কিয়ামতের সময় এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে আরো বড় আকার ধারণ করবে। তার একটি জিহ্বা ও দুটো ঠোঁট থাকবে। হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর। তার রং দুধের চেয়েও সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। কাবার পূর্ব কোণা রুকন আল আসওয়াদ, যার অর্থ কালো পাথর অথবা আল হাজারুল আসওয়াদ নামেও বলা হয়। এটি একটি বেহেশতি পাথর যা শেষ বিচারের দিন কথা বলবে। এই পাথর আদম ও হাওয়ার সময় থেকে পৃথিবীতে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 605 সালে এটি কাবার দেয়ালে স্থাপন করেন। বলা হয়ে থাকে এটি আদম ও হাওয়ার সময় বেহেশত থেকে পৃথিবীতে এসে পড়ে। এটিকে একটি উল্কা বলা হলেও এর সত্যতা নিশ্চিত নয়। হজ ও উমরার সময় মুসলমানরা তাওয়াফের শুরুতে হাজরে আসওয়াদ চুমু দিয়ে থাকে। রাসূল পাক ইরশাদ করেন, হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর। তার রং দুধের চেয়েও সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের সময় এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে আরো বড় আকার ধারণ করবে। তার একটি জিহ্বা ও দুটো ঠোঁট থাকবে। বায়তুল্লাহর হিজরতকারীরা কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য দেবে। কাবার অভ্যন্তরের ডান পাশে একটি সোনার দরজা আছে। এই দরজার নাম বাবুত তাওবা। কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে কাবার সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চাবি দেওয়া হয়েছিল এবং তিনি তা নিজের দখলে রাখার পরিবর্তে বনি সাইবা গোত্রের উসমান ইবনে তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন, হে বনি তালহা, কিয়ামত অবধি এই চাবি গ্রহণ করো। অন্যায় ও অত্যাচারী না হলে তোমাদের কাছ থেকে এটি কেউ ছিনিয়ে নিতে পারবে না। আজ অবধি এই চাবিগুলো কাবার পরিবারের কাছেই আছে।